আপনি কি জানেন একটা ভুল সিদ্ধান্তের শাস্তি কখনো কখনো পুরো ৫ বছর ভোগ করতে হয়? নির্বাচনের সময় আমরা অনেকের মুখে অনেক কথা শুনি, অনেক প্রতিশ্রুতি দেখি, আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমরা সত্যি কি বুঝে ভোট দেই? এই ভিডিও কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে না, এই ভিডিও আপনার বিবেকের সাথে কথা বলার জন্য। ভোট মানে কি শুধু একটি কাগজে সিল মারা? না, ভোট মানে আপনি আপনার ক্ষমতা কাউকে ধার দিচ্ছেন ৫ বছরের জন্য। এই ক্ষমতা দিয়ে সে সিদ্ধান্ত নিবে আপনার এলাকায় উন্নয়ন হবে কি হবে না, আপনার অধিকার থাকবে কি থাকবে না, আপনার কণ্ঠ শোনা হবে কি হবে না। তাই ভোট কোনো আবেগের বিষয় না, ভোট একটা দায়িত্ব। আমরা অনেক সময় ভুল করি। নেতা আমাদের পরিচিত, এই জন্য এই নেতাকে ভোট দেই, অথবা তার থেকে কোনো এক সময় উপকার পেয়েছি এই জন্য তাকে ভোট দেই, অথবা আবেগে দেই, নয়তো সবাই ওই নেতাকে ভোট দিচ্ছে সেটা দেখে আমরা ভোট দিই। কিন্তু প্রশ্ন হলো, সে কি জনগণের উন্নয়নে কাজ করে? সে কি কথা রাখে? সে কি সৎ? ভোট দেওয়ার সময় নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের ভবিষ্যৎ যাচাই করে ভোট দিচ্ছেন, নাকি শুধু বর্তমান সুবিধা দেখে ভোট দিচ্ছেন? আমাদের সমাজে একটা শব্দ খুবই পরিচিত, দলকানা। দলকানা মানে দলকে ভালোবাসা না, দল ভুল করলেও চোখ বন্ধ রাখা। যে মানুষ নিজের দলের ভুল দেখেও চুপ থাকে, সে আসলে দলকে শক্তিশালী করে না, সে নিজের দলকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দল পরিবর্তন হতে পারে, নেতা বদলাতে পারে, কিন্তু আপনার জীবন আপনারই থাকবে। আজ আপনি শুধু মার্কা দেখে ভোট দেন, কাল সেই সিদ্ধান্তের দায় আপনাকেও নিতে হবে। প্রশ্ন করা মানে বিশ্বাসঘাতকতা না, প্রশ্ন করা মানে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া। আজ যদি আপনি প্রশ্ন না করেন, কাল অভিযোগ করার অধিকারও আপনার থাকবে না। যে দল প্রশ্ন সহ্য করতে পারে না, সে দল দেশ চালাতে পারবে কিনা সেটাও আমাদের ভেবে দেখার দায়িত্ব। আপনি যদি ভুল করা দেখেও নিরপেক্ষ থাকেন, আপনি নিরপেক্ষ না, আপনি সেই ভুলের অংশ। দলকে যদি অন্ধভাবে ভালোবাসা হয়, তাহলে দেশ অন্ধকারে যায়। খারাপ নেতৃত্ব হঠাৎ আসে না, খারাপ সিদ্ধান্ত থেকে আসে। একটা রাষ্ট্রের ভবিষ্যৎ শুধু নেতা তৈরি করে না, ভোটাররাও তৈরি করে। একটা বাস্তব কথা হলো, আমাদের দেশের অধিকাংশ মানুষই রাজনীতি বোঝে না, অথচ তারা রাজনীতি নিয়ে অনেক বেশি মাতামাতি করে। জ্ঞান ছাড়া আবেগ যখন দেশ নেতৃত্ব দেয়, দেশ তখন ধ্বংসের দিকে চলে যায়। একটু ভেবে দেখুন তো, আজ আপনি যে নেতার জন্য গলা ফাটাচ্ছেন, আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করছেন, সেই নেতা আপনার সন্তানের কথা ভাবে কিনা, অথবা কোনো বিপদে পড়লে আপনার প্রতিবেশীর মতো করে সাহায্য পান কিনা? আমরা কত বোকা, তাই না? কোনো বিপদে পড়লে যেই প্রতিবেশীকে সবার আগে পাশে পাই, নির্বাচন এলে সেই প্রতিবেশী সবার আগে শত্রু হয়ে যায়। দলকে ভালোবাসা অপরাধ না, কিন্তু অন্ধ ভালোবাসা দেশের জন্য ভয়ঙ্কর। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনার নির্বাচিত সরকার দেশের উন্নয়নের জন্য কোনো একটা প্রজেক্টে খরচ দেখালো ১০০ কোটি টাকা, কিন্তু সেই প্রজেক্টে আদেও ১০০ কোটি টাকা খরচ লাগবে কিনা অথবা খরচ করছে কিনা আপনি সেটা যাচাই বাছাই না করেই অন্ধের মতো বিশ্বাস করছেন, কারণ আপনি তাকে সমর্থন করেন অন্ধের মতো। কিন্তু আপনি পরবর্তীতে জানতে পারলেন সেই প্রজেক্টে খরচ হয়েছে ৩০ কোটি টাকা এবং তার দলের নেতাকর্মীদের দিয়েছে ২০ কোটি টাকা এবং সে নিজেই আত্মসাৎ করেছে ৫০ কোটি টাকা। ফলাফল কি দাঁড়ালো? আপনার আমাদের দেশের টাকা আত্মসাৎ হয়ে গেল এবং সেটা বিদেশে পাচার হয়ে গেল, ঠিক যেভাবে বিগত দিনগুলোতে হয়ে আসছিল। সুতরাং আমি মনে করি আমাদের দেশের উন্নয়নের বড় একটি অংশ হলো আপনি যাকে সমর্থন করেছেন, যাকে ভোট দিয়েছেন এবং সে সরকার গঠনের পরবর্তী সময়ে তার কোনো অন্যায়, অপরাধ বা কোনো দুর্নীতি দেখলে সবার আগে আপনাকেই প্রতিবাদ করা, কারণ আপনি তাকে সমর্থন করেছেন। আমরা যদি উন্নত দেশগুলোতে লক্ষ্য করি, তো তারা ভোট যাকেই দিক সেই সরকারের বিরুদ্ধে একটা অন্যায় দেখতে পায়, যেমন সে যদি কোনো সিস্টেমে একজন মানুষকে হত্যা করে থাকে, তাহলে ওই দেশের পুরো জনগণ রাস্তায় নেমে তাকে পতন করে ছাড়ে। কিন্তু আমাদের দেশে আমরা দেখি কোনো এক সরকার হাজার হাজার মানুষ মেরে ফেললেও এখনো অনেক মানুষ আছে, এখনো দেশের অধিকাংশ মানুষই আছে যে তাদেরকেই সমর্থন করে বসে থাকে। দেশটা কোনো দলের না, দেশটা আমার আপনার, দেশটা সবার। নির্বাচন আসবে যাবে, কিন্তু একটি ভুল সিদ্ধান্তের ক্ষত বহু বছর থেকে যাবে। দলকানা না হয়ে বিবেকবান হই। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।